আসসালামু আলাইকুম, দেশি পাকঘরে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে চিকেন তান্দুরি মশলা বানাইতে হয়। এই জন্য আমি একটা চিকেনকে মোটামুটি মিডিয়াম সাইজের পিস করে কাইটা নিছি। আর এই জন্য আমি একটা এই বাটিটার মধ্যে 1 টেবিল চামচ আদা রসুন বাটা নিছি, 1 চামচ ধনিয়া নিছি, 1 চামচ জিরা নিছি, 1 চামচ হলুদ নিছি, হলুদের গুঁড়া, 1 চামচ তান্দুরি মশলা, সামান্য একটু চিনি। মনে আছে না বলছি, চিনি আমরা সবসময় সবকিছুতেই দিই, এটা আমার ওয়াইফের একটা আলাদা একটা উপকরণ। আর এখানে সামান্য একটু চা চামচের 4 ভাগের 1 ভাগ রয়েছে গোলমরিচের গুঁড়া, আর 1 কাপের 4 ভাগের 1 ভাগ নিয়েছি টক দই, আর এখানে তেল মিশাবো 2 টেবিল স্পুন তেল লইলাম। এখন এগুলো সবগুলোকে একসাথে মিশাবো ভালো করে। মশলাটাকে ভালো করে নেড়া মিক্স করে নেবেন। তারপরে এটার মধ্যে চিকেনগুলো ডাইলা দিবেন। এটা তো ভেরি ইজি, এটা সবাই জানেন, মশলার মধ্যে চিকেন ডাইলা দিতে হয়। ভালো করে এগুলো মশলাটা যাতে চিকেনের ভিতরে যায়, নাইরা ভালো করে। দেখেন আমার চিকেনটা রেডি হয়ে গেছে মশলা করা। এখন আমি এটা রেফ্রিজারেটরে রেখে দেবো 5-6 ঘন্টার জন্য। তারপরে নামাই এটা রান্না করব, তারপর দেখাবো আপনাদের কিভাবে এটা রান্না করতে হবে। এখন আমার চিকেনটা ম্যারিনেশন হয়ে গেছে। আর এদিকে আমি চুলাতে প্যান দিছি, প্যানে তেল দিলাম, 3 টেবিল স্পুন তেল দিছি। আর একটা আস্ত পেঁয়াজ কিরকম লম্বা লম্বা করে কাটা নিছি, যেভাবে সাধারণত আপনারা চিকেনের লিয়ে পেঁয়াজটা কাটেন, অলমোস্ট সেম ওয়ে আমি এখন চিকেনটা রান্না করতে দিতেছি। দেখেন আমার পেঁয়াজটা রেডি হইতেছে। এর মধ্যে আমি 2টা তেজপাতা, ছোট ছোট কয়েকটা দারচিনি, 4-5টা লবঙ্গ আর 4-5টা এলাচি ছেড়ে দিলাম। এর মধ্যে 1/2 কাপ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমার মশলাটা রেডি হইতেছে। আর আমি এটার মধ্যে একটা বড় টমেটো কুচি কুচি করে কাটা নিয়ে সেটা ছেড়ে দিলাম। দেখেন আমার মশলাটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি হালকা কইরা মানে আধা চামচ হলদির গুঁড়ি, আধা চামচ মরিচের গুঁড়ি, আধা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া, ওই গুঁড়ি আর গুঁড়া একই জিনিস, বুঝলেন নি, যেভাবে বুঝা নেবেন নিলাম। আর এদিকে তো আমার চিকেনটা দেখছেন, এটার মধ্যে অনেক মশলা দিয়ে আমি কালকে যে মশলাটি দিয়েছিলাম, মশলা দিয়ে এটা ম্যারিনেট করে রাখছিলাম। তো এটার মধ্যে অলরেডি মশলা আছে, যার জন্য আমি এখানে মশলাটা খুব কমায় দিছি। এখন চিকেনটা আমি কুক করব, আপনারা এইভাবেই ফলো করবেন। যদি দেখেন যে চিকেন কুক করার পরে মশলাটা একটু কম মনে হতে পারে, তাহলে আপনি হয়তো একটু কিছু অ্যাড করে নিতে পারেন। আমি এখন চিকেনটা এটার মধ্যে ডাইলা দিব। বাই দা ওয়ে, আজকে আমার ওয়াইফের বার্থডে। ইউজুয়ালি সেই আমাকে রান্না খাওয়াইতে আজকে চেষ্টা করতেছি তাকে আমরা রান্না খাওয়াইতে, যদিও সব কিছু সেই তৈরি করে দিছে, ডাইরেকশন সব কিছু সেই দ্য ডাইরেক্টর। বাট চিকেনটা মাঝে মাঝে একটু নাড়া দিতে হবে, এটা তো সবাই জানেন। গরুর মাংস রাঁধেন আর যে কোনো মাংসই রাঁধেন, বুইলা গেলে চলবে না, কিছুক্ষণ পরপর নাড়তে হবে যাতে করে নিচেতে না লাগিয়ে যায়। দেখেন চিকেনটা রেডি হয়ে গেছে, মশলাটা বোনা হয়ে গেল। এখন আমি এটাকে একদম কমায় দিয়া ঢাইকা দিব প্রায় 5-7 মিনিটের মতো। একদম কমায় দিবেন যাতে করে ভিতরে ভালো করে সিদ্ধ হয় এবং নিচে যেন লাগা না যায়। আমার চিকেনটা রেডি হয়ে গেছে। আমি এখন এটার উপর ধনিয়া পাতা ঢাইলা দিব, কুচি কুচি করা কাটা ধনিয়া পাতা। এখানে আমার চিকেনটা রেডি হয়ে গেছে।
উপরে সামান্য করে তেল বাইসা উঠছে, দ্যাটস মিন চিকেন রেডি। এভাবে ছোট্ট একটা প্যানের মধ্যে, ইউজুয়ালি আমেরিকাতে বা ইউরোপেতে কড়াইয়ের মধ্যে এভাবে দিয়া সার্ভ করে ইন্ডিয়ান রেস্টুরেন্ট অথবা পাকিস্তানি বাংলাদেশি রেস্টুরেন্টে দেশি স্টাইলে এটাকে এইভাবে সার্ভ করে দুজনের জন্য হাজব্যান্ড ওয়াইফ এক টেবিলে বসে খায়, এভাবে তৈরি করে। তা আপনারাও তৈরি করেন, আপনারাও খান, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের দেশি পাকঘরকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না এবং শেয়ার করতে ভুল করবেন না এবং আপনার বন্ধু মহলকে জানাইতে ভুল করবেন না। আপনারা ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।